নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। একে বলে প্যানিক রিয়াকশন। সত্যি বঙ্গেশ্বরীর প্যানিক রিয়াকশন হচ্ছে। একটা অদ্ভুত ন্যারেটিভ তৈরি করে শাসক দল বঙ্গবাসীকে বিভ্রান্ত করতে চাইছেন। কি ন্যারেটিভ? যে বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই নাকি বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে বঙ্গেশ্বরী তার দল রাস্তায় নামবেন, পদযাত্রা করবেন, হয়তো গলায় প্ল্যাকার্ড ট্যাকার্ড ঝুলিয়ে সব রাস্তায় হাঁটবেন, উদ্ভট উদ্ভট স্লোগান দেয়া হবে। আসলে সত্যটা কি? দেখুন, আমি মহারাষ্ট্র, হরিয়ানা, আমাদের একদম লাগোয়া উড়িষ্যার কথা বলি। ওড়িশার বিভিন্ন প্রতিষ্ঠানে পড়তে যায় হাজারে হাজারে বাঙালি ছেলেমেয়ে। হরিয়ানার গুরগাঁওয়ে হাজার হাজার বাঙালি ছেলেমেয়ে চাকরি করে, মহারাষ্ট্রে করে, নয়ডাতে করে, অন্যান্য রাজ্যেও করে। আমি বিজেপি শাসিত 3টে রাজ্যের কথা বললাম। এমনকি উত্তরপ্রদেশেও বহু বাঙালি ছেলেমেয়ে বিভিন্ন কারণে যায়। বহু বাঙালি পরিবার প্রজন্মের পর প্রজন্ম সেখানে বাস করছেন। ওই সমস্ত রাজ্যে বাঙালি অ্যাসোসিয়েশন খুবই সক্রিয়। কই, তাদের তো কখনো হেনস্থা করা হয় না। তারা তো বাংলা ভাষায় কথা বলেন, বাংলায় সাহিত্য পাঠের আসর বসে, পুজো আচ্চা করেন, তাতে সেই সব রাজ্যের বাসিন্দারাও সামিল হন, তারা বাঙালি নন। কোথাও তো কোনো অভিযোগ ওঠে না যে বাংলায় কথা বললেই নিপীড়ন হচ্ছে, হেনস্থা হচ্ছে, পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। কাদের হচ্ছে? যারা সন্দেহ করা হচ্ছে, যারা কাগজপত্রগুলো অবৈধভাবে জোগাড় করে, মানে পরিচয়পত্র অবৈধভাবে জোগাড় করে পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে বিভিন্ন রাজ্যে আছেন পরিযায়ী শ্রমিক হিসাবে, তারা আদতে আমাদের দেশের নাগরিক নয়, তারা বাংলাদেশি নাগরিক। তাদেরকে চিহ্নিত করার কাজ হচ্ছে। তা চিহ্নিত করার কাজ হবে না। রোহিঙ্গা, বাংলাদেশি আমাদের এই জনসমুদ্রে মিশে যাবেন, আমাদের দেশের নাগরিকদের কাজের সুযোগ সংকুচিত হবে, এবং তাদের মধ্যে জঙ্গি জিহাদি আছে কিনা কেউ জানে না। আমরা বাংলাদেশের বিভিন্ন জঙ্গি সংগঠনের স্লিপার সেলের সদস্যদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তার করেছে এসটিএফ। পশ্চিমবঙ্গে করেছে, কেরালায় করেছে, আসামে করেছে। নিশ্চয়ই সেখানকার প্রশাসনিক আধিকারিকদের, পুলিশের আধিকারিকদের কোথাও না কোথাও মনে হয়েছে এরা ভারতের নাগরিক নয়, তাই ছানবিন করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাও তাদের সংখ্যাটা কত? এখন অব্দি সাকুল্যে যা খবর টবর বেরিয়েছে সংবাদ মাধ্যমে, 1000-এর বেশি নয়। এতেই রাজ্যের শাসক দল বলছে না, এরা বাংলা বিরোধী, এরা বাঙালিকে সহ্য করতে পারে না। এইটুকু শাসক দল জানে না পশ্চিমবঙ্গ থেকে হাজারে হাজারে বাঙালি ছেলে মেয়ে পড়াশোনার জন্য বা চাকরির জন্য প্রতি বছর রাজ্য ছাড়ে। তাদেরকে এই রাজ্যে ধরে রাখার কোনো উদ্যোগ নেই। এমনকি এই ধরনের ন্যারেটিভ যেটা রাজ্যের শাসক দল তৈরি করছে, সেটা কিন্তু বৈধ ভারতীয় এবং যারা পশ্চিমবঙ্গের মানুষ, তাদের এই অস্বস্তি বাড়াবে। হাসাহাসি হয় পশ্চিমবঙ্গ নিয়ে বাইরের রাজ্যে। আমার বহু চেনা পরিচিত মানুষ আছেন যারা প্রবাসী, দিব্যি আছেন, মিলেজুলে আছেন। আমি তাদের মুখ থেকে একবারের জন্য শুনিনি যে তারা বাঙালি বলে তারা অন্যায় অবিচারের শিকার হয়েছেন। বরঞ্চ তাদের কটাক্ষ শুনতে হয় বঙ্গেশ্বরীর হীরক রানীর মতো আচরণের জন্য। আসলে খড়কুটোর মতো কিছু একটা ধরতে চাইছে তৃণমূল। কারণ তৃণমূল এইটুকু জানে
যে এবারের নির্বাচন তাদের কাছে মোটেই সহজ নয়, তার কারণগুলো তাদের কাছে অজানা নয়। দুর্নীতিকে যেভাবে প্রাতিষ্ঠানিকীকরণ এরা করেছে, সারা ভারতবর্ষের মানুষ এদেরকে এখন ছিছি করে। বিশেষ করে শিক্ষার মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌমেন সেনের বেঞ্চের যে রায়, সেই রায় যদি আপনারা পড়েন একবার, তাহলে বুঝবেন যে কলকাতা হাইকোর্ট কার্যত অনাস্থা প্রকাশ করেছে রাজ্য সরকারের উপর, যে ফ্রডস্টারদের বাঁচাবার জন্য রাজ্য সরকারের এই আকুতি নিয়েই তারা প্রশ্ন তুলেছেন। আর তারপর তো চাকরি বাকরি নেই, বিনিয়োগ নেই, ভাড়েমা ভবানী দশা। এখন প্রশ্ন হচ্ছে, পরিযায়ী শ্রমিকরা এত সংখ্যায় এই রাজ্য ছাড়তে বাধ্য হন কেন? বাধ্য হন কাজের জন্য, বাধ্য হন, এখানে কাজের সুযোগ নেই। অনেকে আমাকে বলেছেন যে গৃহ সহায়িকার বা গৃহ পরিচারিকার কাজ করেন, তারা যে বাংলা ভাষায় কথা বলেন, সেই বাংলা ভাষাটা পশ্চিমবঙ্গের মানুষ বলে না। তারা নিজেদের ধর্ম পরিচয় লুকোনোর জন্য অনেক সময় হিন্দুও সাজেন। এখন এই রাজ্যে পরিচয়পত্র জোগাড় করা, ভুয়ো পরিচয়পত্র জোগাড় করা কোনো ব্যাপারই নয়। তার প্রচুর হদিশ আমরা পেয়েছি, কিভাবে আধার কার্ড, প্যান কার্ড, অন্যান্য পরিচয়পত্র দিব্যি এখান থেকে তৈরি করা যাচ্ছে। তাহলে এত আতঙ্কিত আর কি আছে? অমিত মালভিয়া দাবি করেছেন উড়িষ্যায় যাদেরকে ডিটেন করা হয়েছে তাদের কাছ থেকে 335 না 340টা ভুয়ো আধার কার্ড পাওয়া গেছে। তৃণমূলকে উত্তর দিতে হবে, তারা কি চায় যে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গারা যাতে এই দেশ থেকে বার করে দেওয়া যায়, সেটা তারা কি সত্যি চায়, আন্তরিকভাবে চায়? নাকি তারা চায় এদের নামটা ভোটার লিস্টে থাকুক এবং এরা ভোট দিয়ে বঙ্গেশ্বরী সরকারকে টিকিয়ে রাখুক? এটাই তো প্রশ্ন। এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে বিহারে, খবরের কাগজে বেরিয়েছে, নির্বাচন কমিশনের সূত্রকে উদ্ধৃত করে প্রচুর রোহিঙ্গা, প্রচুর বাংলাদেশি, নেপালি এবং মায়ানমারের নাগরিকদের নাম পাওয়া গেছে। খসড়া তালিকা হবে, সেপ্টেম্বরের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হবে, তখন দেখবেন অনেক বাদ যাবে। তা আমরা তো নির্ভুল ভোটার তালিকা চাই। আমাদের দেশের বৈধ নাগরিক যাদের ভোট দেওয়ার বয়স হয়েছে তারা শুধু ভোট দেবেন। কেন অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গারা ভোট দেবেন? তাদের নাম তালিকায় থাকবে। তৃণমূল, সিপিআইএম এর লিবারেশন, বাম, কংগ্রেস, আরজেডি সমস্যারে নেমে পড়েছে। ভয়, এরাই তো ওদের ভোট ব্যাংক। আরজেডির যেমন MY মুসলিম যাদব, আমাদের এখানে তো ওই ব্লক ভোট নিয়ে যে তার ধান্দা, তাই ব্লক ভোটের মধ্যে যে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা নেই এই গ্যারান্টি কে দিচ্ছে? ইমিডিয়েটলি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হোক পশ্চিমবঙ্গে। সেই 2002 সালে হয়েছিল, 27 লক্ষ ভোটার বাদ গিয়েছিল, আবার করতে হবে। নির্ভুল ভোটার তালিকা চাই, কোনো ওজোর আপত্তি শোনা হবে না। এই যে ন্যারেটিভ, আমি বাংলার দরদি, আমি বাংলার রক্ষা কর্তী, আমি বাংলার চৌকিদার, কোথাও বাংলার উপর অবিচার হচ্ছে না। অবিচার যদি বাঙালির উপর হয়ে থাকে, সবচেয়ে বেশি হচ্ছে এই রাজ্যে, যেখানে শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডটাকে ভেঙে দিয়েছে, চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেছে। তারা আবার বলছে যে বাংলা ভাষায় কথা বললেই নিপীড়নের শিকার হতে হয়। সম্পূর্ণ ভুল ন্যারেটিভ। যারা আমার প্রতিবেদন দেখেন তাদের অনেক চেনা জানা প্রবাসী বাঙালি আছে, জিজ্ঞেস করুন তো তাদেরকে বাংলা ভাষায় কথা বললে বা বাঙালি পরিচয়ের জন্য তাদের কোনো বৈষম্যের মুখে পড়তে হয়েছে কিনা, এক বাক্যে উত্তর পাবেন হয়নি। বরঞ্চ তাদের কটাক্ষ শুনতে হয়েছে বঙ্গেশ্বরীর এই হরেকরম বা কাণ্ড কারখানার জন্য।
তাও খড়কুটোর মতো আঁকড়ে থাকতে হবে না, কিছু একটা নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে হবে, আর রাস্তা নিয়ে পড়বেন। বিভিন্ন জেলাতেও এইসব মিছিল টিছিল হবে, বিজেপি বাংলা বিরোধী, আর তৃণমূল হচ্ছে বাংলার স্বার্থ রক্ষার জন্য একমাত্র শক্তি। আরে বাংলার স্বার্থ, বাঙালির স্বার্থ যদি সত্যিই রক্ষা করতে চান, তাহলে ওই নিয়োগে চুরি বন্ধ করুন, খাদ্যে চুরি বন্ধ করুন, 100 দিনের কাজ আবাস যোজনার টাকাগুলো যে বেহাত হয়েছে সেই টাকাগুলো উদ্ধার করুন, কল কারখানা শিল্প স্থাপন করুন, পরিকাঠামো লগ্নি যাতে হয় সেটার জন্য ব্যবস্থা করুন। তাহলেই বাঙালি বুঝবে না এই সরকার সত্যি বাঙালিদের স্বার্থ রক্ষার জন্য সচেষ্ট। আপনি বাঙালি স্বার্থ রক্ষার জন্য যাদের পক্ষে পথে নামছেন তারা কতজন এদেশের নাগরিক সে নিয়েই তো জনমানসে বিস্তর প্রশ্ন আছে। তাই অনেকে বলছেন, বিরোধীরা বলছেন, বিশ্লেষকরা বলছেন যে রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশকারীদের নাম যাতে ভোটার তালিকায় থাকে সেটা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করছে INDI জোটের অন্যান্য শরিকরা, এবং তাদের মধ্যে অগ্রণী ভূমিকায় তৃণমূল। হেমন্ত বিশ্ব শর্মা বাংলা ভাষা নিয়ে যে কথাটা বলেছেন, আসামে খুব চালু আছে একটা শব্দ মিয়া, মানে যারা ওপার থেকে এসছেন, মানে বাংলাদেশি, তাদের সেটেলমেন্ট, তাদের সঙ্গে তো বিরোধ আছে। এই রাজ্যের বৈধ নাগরিকরা আসামে গেলে কোনো অসুবিধার মধ্যে পড়েন না তারা। শিলচরের মতো শহর, সেটা তো বাঙালি অধ্যুষিত শহর, সেখানে কি বাঙালি নিগ্রহের মুখে পড়ে? একসময় অসমে বাঙালি খেলাও আন্দোলন হয়েছিল, সেটাও ওই বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। দেশের বহু জেলার জনবিন্যাস বদলে যাচ্ছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের 6-7টা জেলা আছে। তাহলে বিষয়টার গুরুত্ব না বুঝে সস্তা ভোটের অঙ্কে ভোট ব্যাংকে কাজে লাগিয়ে আবার ক্ষমতায় আসবার জন্য এরা নাটক করছে। প্রকৃত বাংলা বিরোধী কারা? যারা বাংলার শিক্ষাকে ভেঙেছে, যারা বাংলার শিল্পের সম্ভাবনাকে বিষবাও জলে ফেলেছে, যারা সিঙ্গুরের টাটার নির্মীয়মান কারখানাকে ভেঙে গুড়িয়ে ওখানে সর্ষের চাষ করিয়েছে, তারা বাংলা বিরোধী, বাংলার ভবিষ্যৎ প্রজন্মের বিরোধী। বাংলার শিল্প সম্ভাবনায় বিষবাও জল বলে পরিযায়ী শ্রমিকদের সংখ্যা এত বাড়ে বাংলা থেকে। প্রচুর ছেলে মেয়ে ছোটখাটো একটা চাকরি জুটিয়ে বাইরে চলে যায়। আমি হোটেল ইন্ডাস্ট্রির কথা বলি। আমি কিছুদিন আগে ম্যাঙ্গালোর শহরে সমুদ্রের ধারে একটা কাফেতে বসেছিলাম। সেখানে কাফের কর্মচারীদের মধ্যে 70% বাঙালি। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, এত দূরে তোমরা আছো, বাড়ি ফেরো না? বাড়ি ফিরতে ইচ্ছা করে না? বলে, হ্যাঁ ফিরি না তা নয়, ইচ্ছা খুব একটা করে তা নয়, কি করব ওখানে দাদা, কি করব ওখানে, একবার ফিরি, টাকাও বেশি পাই, এখানে জমিয়ে ফিরি। আগামী 10-12 বছর আমাদের এখান থেকে যাওয়ার কোনো রকম প্ল্যান নেই, আমরা সবাই একসঙ্গে থাকি। কেউ কাঁথির ছেলে, কেউ উলুবেরিয়ার ছেলে, কেউ বসিরহাটের ছেলে, কেউ বনগাঁর ছেলে আসতে চাইছে না। ম্যাঙ্গালোর শহরে একটা কাফেটা বড় সিসাইড কাফে, সেখানে যারা কাজ করছেন 1,500 কিলোমিটার বাড়ি থেকে গিয়ে, তারা ফিরতে চাইছেন না। ফিরতে চাইছেন না কেন? ওই একটাই কারণে, এখানে সুযোগ নেই। তাহলে সুযোগটা তৈরি করুন যাতে ঘরের ছেলেগুলো ঘরে ফিরে আসে। আর আপনি খেপাচ্ছেন লোককে যে বাংলা বিরোধী, বাংলা বিরোধী, বিজেপি বাংলা বিরোধী। পরিযায়ী শ্রমিকদের প্রকৃত পরিচয়পত্র আছে কিনা সেটা খতিয়ে দেখার দায়িত্ব নিশ্চয়ই অন্যান্য সরকারের থাকবে, যেহেতু ওখানে তারা কাজ করছে। এবং কেন্দ্রীয় সরকার তো বলেছে যে অবৈধ অনুপ্রবেশকারীদের যে কোনো মূল্যে তাদের দেশে ফেরানো হবে, এটা 0 টলারেন্স।
তা আপনি এই উদ্যোগটা তো সবার আগে নেবেন যে পশ্চিমবঙ্গে কতজন অবৈধ অনুপ্রবেশকারী আছে, কতজন রোহিঙ্গা আছে, তাদের আইডেন্টিফাই করুন, তাদের রিপোর্ট করুন। তাদেরকে প্রশ্রয় দেওয়ার তো কোনো মানে হয় না। এই প্রশ্রয়ের সুযোগে তারা বিভিন্ন পরিচয়পত্র হাসিল করছে এবং বলছে আমরা নাগরিক, ভোটার তালিকার নাম তুলে নিচ্ছে। এটার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন না, আর আপনি নাটক করছেন ভোট ব্যাংকে টিকিয়ে রাখার জন্য। আসলে যে বার্নিং যে ইস্যুগুলো, সরকারের যে সীমাহীন ব্যর্থতা, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, পরিকাঠামো, চাকরি, কর্মসংস্থান, সেই দিক থেকে নজর ঘোরাবার জন্যই পরিকল্পিত চিত্রনাট্য। এই আবার ওই বাঙালি বিরোধী, আমি বাঙালির রক্ষা কর্ত্রী, এই ন্যারেটিভটা খাওয়াতে চাইবে। এবার কিন্তু হবে না, বারবার এক জিনিস চলে না। আপনি হঠাৎ করে কেন পথে নামছেন সবাই জানে, ভোট ব্যাংকে সুরক্ষিত রাখতে। তারা প্রধানমন্ত্রী আসছেন, হাওয়াটা একটু গরম করে দিই, এছাড়া আর কোনো আপনার লক্ষ্য নেই। আসলে প্যানিক রিয়াকশন। আপনি বুঝতে পেরেছেন যে এবারের অত্যন্ত কঠিন লড়াই, মানুষ নিজেদের মধ্যে জোট বাঁধছে, চুপচাপ একটু পরিস্থিতি দেখে। ধরুন এরা সেলুনে বা একটা চায়ের দোকানে মানুষ কিন্তু মুখ খুলছে, সেটা শাসকের পক্ষে বলছে না, চারিদিকে একবার দেখে নিচ্ছে যদি শাসক দলের স্থানীয় মাতব্বররা আছে কিনা দেখে নিয়ে মানুষ কিন্তু মতামত দিচ্ছে। একদম সাধারণ মানুষ, এরা কোনো রাজনৈতিক দলের একদম কি বলবো আর কি বাঁধা ভোটার নয়। ভোটার কোনো রাজনৈতিক দলের বাঁধা ভোটার হয় না। ভোটাররা ভোটার, তারা ঠিক সিদ্ধান্ত নেন। বাঙালিরা একটু লেটে সিদ্ধান্ত নেন, যখন জলটা মাথার উপর দিয়ে বয়ে যায় তখন তারা সিদ্ধান্ত নেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কিন্তু এবার অনেকে একটা সিদ্ধান্ত নিচ্ছেন, দেখবেন তৃণমূলের মিছিলে যাবে, তৃণমূলের মিটিং এ যাবে, তৃণমূলের মিছিল মিটিংয়ে ভিড় হবে। দেখবেন ভোটের দিন ভোটটা যদি কমিশন সুষ্ঠুভাবে করতে পারে, নির্ভুল ভোটার তালিকাকে সামনে রেখে, এবং বুথকে রক্ষা করতে পারে বিরোধী দলগুলো, এবং কমিশন যাতে বুথের নিরাপত্তাকে সুরক্ষিত রাখতে পারে, ওই স্ট্রং ম্যান গুলোকে যদি ভোটের আগেই মানে কমিশন যদি কি বলবো আর কি তাদেরকে সবক শেখাতে পারে, দেখবেন এবারে রায়টা কি হবে। মাননীয়া জানেন, খুব বিলক্ষণ জানেন যে ওই ব্লক ভোট আর শুধু বেনিফিশিয়ারি ভোট দিয়ে হবে না। আচ্ছা, বেনিফিশিয়ারি আমি তো আপনারে বলেছি, বারবার বলেছি যে লক্ষ্মীর ভান্ডারের আমি বিরোধী নই, কন্যাশ্রী, সবুজ সাথীর বিরোধী নয়। এগুলো সমস্ত সরকার দেয়, এগুলো মাতৃশক্তির হাতে নগদ টাকা দিলে তাদের একটু আত্মবিশ্বাস বাড়ে এবং কি বলবো হিউম্যান রিসোর্সেরও তো কিছুটা উন্নতি হয়। কিন্তু আপনি দিচ্ছেন কোত্থেকে টাকাটা? হয় ধার করে বা অন্যান্য জায়গা থেকে বাজেট বরাদ্দকে সংকুচিত করে, যেখানে স্থায়ী নির্মাণ হচ্ছে না, স্থায়ী পরিকাঠামো হচ্ছে না, স্থায়ী কর্মসংস্থান হচ্ছে না, যা হচ্ছে সবই হচ্ছে কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট। আচ্ছা, বিজেপি যে 2,33,27,000 ভোট পেয়েছে, আরে সেই ভোট প্রাপকদের মধ্যে ওই লক্ষ্মীর ভান্ডারের সুবিধাভোগী আছে, কন্যাশ্রীর সুবিধাভোগী আছে। হিন্দুরা ভোট দিয়েছে বিজেপিকে। বারবার কন্যাশ্রী আর লক্ষ্মীর ভান্ডার দিয়ে কিন্তু বৈতরণী পেলানো যাবে না। তাই ওই ন্যারেটিভ বাংলা বিরোধী, বিজেপি বাংলা বিরোধী। আমি তো মনে করি বাংলা সাড়ে সর্বনাশ হয়েছে এই 15 বছরের রাজত্বে, বিশেষ করে শিক্ষা। আরো তো অনেক আছে, শিক্ষাটা একেবারে নষ্ট হয়ে গেছে। দেখছেন না, আবার আজকে আনন্দবাজার পত্রিকায় ধারাবাহিকভাবে শুরু হয়েছে 14 জুলাই থেকে। সোমা মুখোপাধ্যায় লিখছেন, সোমা মুখোপাধ্যায়কে আমি চিনি, উনি স্বাস্থ্যক্ষেত্রটা গুলে খেয়েছেন। আবার থ্রেট কালচার ফিরে এসছে, আবার সেই উত্তরবঙ্গ লবি মাতব্বররা শাসানি দিচ্ছে। 1 বছর হতে চলল তিলোত্তমার ধর্ষণ হত্যাকাণ্ডের বিচার এখনো অধরা। যেই একটু আন্দোলনে ভাটা পড়েছে, দেখুন শীত ঘুম থেকে উঠে দুর্বৃত্তরা আবার স্বাস্থ্যক্ষেত্রে সক্রিয় হয়ে উঠেছে।
সেই অবিক বিরূপাক্ষের মতো লোকজনের নাম শোনা যাচ্ছে। এই তো বর্ধমানে একটা হয়েছে, ইন্টার্নকে হেনস্থা, বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষরা হুমকি পাচ্ছেন। এই তো পরিস্থিতি। আবার উত্তরবঙ্গ লবি সক্রিয় হয়ে উঠেছে। মেঘের আড়ালে যে ভদ্রলোক লুকিয়েছিলেন, গিটার বাদক, তিনি হয়তো এখনো অন্তরালে আছেন, চিরকালই অন্তরালে থাকেন। দেখবেন তিনিও আবার সামনে চলে আসবেন। খুব ইন্টারেস্টিং প্রতিবেদন, ধারাবাহিকভাবে বেরোবে, প্রত্যেকটা প্রতিবেদন পড়ব। একেবারে বাস্তবটাকে তুলে ধরা হয়েছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের হাল। তাহলে পশ্চিমবঙ্গের বিরোধী কারা, বাঙালির বিরোধী কারা, এটা নিশ্চয়ই বঙ্গবাসী এতদিনে বুঝে গেছেন। যতই একটা মিথ্যে ন্যারেটিভ তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করুন না কেন বঙ্গেশ্বরী, ফল খুব একটা ইতিবাচক হবে বলে আমার তো মনে হয় না।